হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন 5:30টার সময় তো ঘুম থেকে উঠলাম, অলরেডি 6টা বাজতে যাচ্ছে। তো আজকে হলো সোমবার। তো এখন ভিডিওটা তো রানিং চলছে। আগের সব ভিডিওগুলো তোমার আর কি পোস্ট করা হয়ে গেছে, শুধু একটা ভিডিও আছে। তো অন্য কোনো দিন পোস্ট করবো, কোনো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে সেই পরিস্থিতি নেই এখন ওটাকে এডিট করে ঠিক করে পোস্ট করি। যাই হোক, তোমার আর কি এখন সকাল সকাল রান্না বান্না করবো। দেখি মানুষ বাবাকে বললাম একটু ভাত বসিয়ে দিতে, ভাত বসিয়ে দিচ্ছে। এই যে ভাত হচ্ছে, এই যে ভিডিওটা এডিট করছিলাম সেই কালকে, সেই রাতে যে বাড়ি আসলাম, এসে খাওয়ানো দাওয়ানো, আমি শুধু একটুখানি কষ্ট করে উপরে এসে সেই যে শুয়েছি। আর একদম এক ঘুমে 5:30 বাজে উঠলাম। ভেবেছিলাম আর একটু আগে উঠবো, একটু 4:30টার দিকে উঠবো। তোমার আর কি রান্নাটা এতক্ষণ হিসেব মতো হয়ে যেত, কারণ রান্নাটা না করলে না আজকে আবার সারাদিনে একটু ঝামেলা আছে, খুব ঝামেলা আছে আজকে। মানুষ বাবা তোমার আর কি একটু কাজ আছে পৌরসভায়। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন কি রান্নাবান্না করছি। কালকের তো সব কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেসব সব জিনিসপত্র সব আছে। কিছুই তো রান্নাবান্না হয়নি, শুধু আগের দিনের ভাত ছিল, সেই ভাত আর ডিম ভেজে কালকে ওরা খেয়েছে। তো যাই হোক, চলো কি রান্নাবান্না করছি দেখি। কি হয়েছে? জল দিয়ে দাও তো। এদিকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। এই গোলাপ ফুলগুলো কে তুলেছে? হ্যাঁ, কেন গায়ে বাঁধছিল? বেশ, নিচের দিকে যাই, দেখি বড়দির দেখে আসি কি করছে। তো দেখি নিচে গেলাম, তো সে বড়দি এখনো ঘুমাচ্ছে। ঘুমিয়ে নিক, তারে আবার যাবে ডাক্তার দেখাতে। তো কটা থেকে যায় দেখি জানি। এদিকে অলরেডি 6:30 মতো বাজে। আমি যে কখন রান্না করবো, আর আজকে তো না গেলে হবে না। গরম ভাতে কি জল দিয়েছে না? কি এগুলো? একটা ভালো কাজ করিস না, ভাবছিলাম যে ওইভাবে যদি রেখে দেয় তা যাবে, সব নষ্ট হয়ে যাবে। তো এগুলো হলো কচুরলতি, আগের দিন ছাড়িয়ে রান্না খাওয়ার কথা ছিল কালকে, সেটা তো আর হলো না। তো যাই হোক, ফ্রিজে রেখেছি, এটাই বুদ্ধির একটা কাজ। এই চিংড়ি মাছ কচুরলতিতে করা হবে। আর এটা নিয়ে আসলে কি কি বলে, কতক্ষণ নিয়েছে? লোটে মাছ কতক্ষণ নিয়েছে? তা লোটে মাছ কি দিয়ে করবো? এটা নাই দিয়ে করলাম, শুধু করবো। লতি বসিয়ে দিয়েছি, আবার চলে যাবে। এগুলো শুধু চাষ করা তো, বেশি না, এগুলো বাজার থেকে কেনা। কেমন টমেটো সবে বসালাম, আপাতত এটা তো আমি করে রাখি। আর লোটে মাছটা বসাবো, বসে রেডি হয়ে বেরিয়ে যাবো। সময় নেই একদম, 7টা বেজে গেল। এই যে ভাবতাম নামাবো, আমি একটু চা বানাই দেখি। দেখি মানুকে একটু ঘুম থেকে আমি তুললাম, এখন খালি পেটে ওষুধটা খাবে। আর এদিকে একটু ডিম টোস্ট করে দিয়েছি। কফটা জানিস তুই? হ্যাঁ, 10 ফোঁটা। ঘুমিয়ে তো কথা বেরোচ্ছে না। অত উপর টুকুর করতে নেই, হোমিওপ্যাথি ওষুধ বসে। এখন দাঁড়াও, আপাল একদিকে কামড়াচ্ছে, ফোনটা হাতে করে নিয়েছে। তো এদিকে লাস্ট রান্না হচ্ছে এই যে তোমার আর কি লোটে মাছ। তো এটা ঝুড়ো ভাজা করবো, তো আমি বসেই দিয়েছি। এখন আস্তে আস্তে হোক, কারণ এটা হতেও সময় লাগবে। বড়দি উঠেছে? কি চা খাইছে? ডাক্তারের কাছে কখন যাবে? মনে হয় বিকেলে বসে, মনে হয় বিকেলে বসে। দেখো, হ্যাঁ। তো এদিকে অলরেডি 8:15 বাজে,
8টা বাজছে অ্যাকচুয়ালি, তো আর দেরি করবো না, দেখি এবার বার হই। আর যাবো হলো টোটোতে। এই ভর দুপুরবেলা মানে এত রোদ্র উঠেছে, আর সাইকেল চালিয়ে যাবো না। আর ওই সাইকেলটা লাগবে অ্যাকচুয়ালি, মানুর বাবারও লাগবে। মানুকে স্কুলে আজকে তো সকালে যদি পড়া নেই, তো স্কুলে দিতে যাবে। ওখানে মানুর বাবার আবার ব্যাংকে একটু দরকার আছে, মানে ব্যাংকের বই হারিয়ে ফেলেছে, তো জন্য একটু ব্যাংকের বই একটা অ্যাপ্লাই করার জন্য যাবে। বাপের বাড়ির ওখানেই করা অ্যাকচুয়ালি, তো একবার ওই জন্য ওকে ছেড়ে ওইগুলো মেটাবে বলে, এবার সাইকেল না হলে হবে না। তাই আমি এখন গাড়িতে যাই, সাইকেলে যাবে কোনো। আর তুমি কিন্তু 12টার মধ্যে 12টা 10-15 মধ্যে চলে যাবে, ঠিক আছে? আর ফোন করে কোন চলে গেলে, এখন ডাইরেক্ট পৌরসভায় যাওয়া। আমি যাই দেখি, যাওয়ার সময় একটু বদ্রে একটু দেখে দেখে যাই। কেন এখন কটা বাজে? তো 9টার দিকে বাজার যেও। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, নারকেল গাছের পাশ দিয়ে বেশ নীল আকাশ। বেলা হয়ে গেছে, রান্না করতে যাচ্ছি। তোমার দাদার নিয়ে আবার ছোটো ছুটির আছে। কেমন আছো তুমি তাই বলো এখন? মাথা যন্ত্রণা করতে আর রান্না করতে যাচ্ছ? রান্না করছি না। হ্যাঁ, রান্না করে কখন সে করবো? সেই দিশতে আসছি তো 2টো থেকে 2:30টা বাজবে, ওই জন্য একবারে এখন রান্না করে যাচ্ছি। দাদা না কোন যাবে? ভিডিও অফিসে? দাদা যাবে এখান থেকে, যাবো পৌরসভায়, আমি ওখান থেকে ঢুকবো ওই জন্য। তো উঠলে কখন তুমি? ডাক্তার কি কখন বিকেলবেলা বলেছে? তা জানি, বললো তো, তাই শুনলাম। তো নাও তাহলে তুমি থাকো। এই চ্যান করে তুলে ফেল দেবো আমার। যদি ওটাতে জোর করতে দরকার, রক্ত বেরোবে কিন্তু। আর এই ভাত টাত খাবা নাকি? ভাত গরম করেছি, খাবার তো খেয়ে গুনি। খাই পরে খাই। আমি দাদার বলেছি, মা রান্না বসেনি তখনও। না, মা কাঁচা শেষা সব ধুয়ে। তাই ওই করেছি আমি। তাহলে কখন খাওয়া তুমি বলো? ওষুধ খাবো তো, দাদা বলবো দিয়ে দি। ওষুধ এখন? ও তোমার তো ওষুধ তো নেমনি। ওষুধ দেইনি তো, ওষুধ দাদার বলবো দিয়ে দি। দিয়ে যদি বলতে হবে না, পরে খাই যদি বলবো। তো ঠিক আছে, দেখি আমি যাই, টোটোতে যাবো। চান করেছো তুমি? না, ও কালকে জামা কাপড় মা সব খেয়েছে, তুই দিয়েছিস। ভালো করেছ। এসে এখন এসেছি পৌরসভায়, আমার পিছনে। মা কই? চলো চলো চলো। পৌরসভায় এসেছি, একটা কাজ তো মেটে নিই, আর একটা মানুষ বাবারে তারপর দিই। সেখানে সার্ভার একদম ভালো না। আর এদিকে আর একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক। ম্যাডাম মায়া, ম্যাডাম মায়া, চলো 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 চলো। কাজ একটা হলো না, দেখি দুটো করা যায় কিনা। মন্টুরে দাঁড় করিয়ে রেখে এসছি। সেটাই, চলো। কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, সুন্দর লাগছে। বলো বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। এই তো, তাই তো, কি সুন্দর একটা দিদির মুখ দেখা যাচ্ছে না রে। ভালো লাগছে, সুন্দর লাগছে। আমার এসছি এসছি বলো, ফোন করেছে। হ্যাঁ, কত? 105 টাকা। ঠিক আছে, তাও মানে টুকটাক বলার জন্য ঠিক আছে। ভালো বলেছ। আজকে একদিনে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তাই তো। এখন এখানে কাজ মিটেনি, এখনো যাবো কারেন্ট অফিসে, তারপর ব্যাংকে। সঙ্গীত আইসক্রিম খাওয়াবো। এদিকে কাজের কাজ কিছু করছে না আপাতত, এখন কাজ চলছে। মানে এই যে এখানে বসে বসে কিছু ফর্মগুলো ফিল আপ করছে আর কি। এই যে ম্যাডামরা বসে, আর মানুর বাবা এসে, মানুর বাবার কাজও মিটেনি, লাইনে দাঁড়িয়ে আছে আপাতত। আর আমি এই ফর্মগুলো ফিল আপ করছি আর কি, দিদির ফর্ম দেখে দেখে। আর বিস্কুট খাচ্ছি, খিদে পেয়েছে তাই। কটা বাজে সেটা তো বলো? 3টে বাজে গেছে। 3টে এটা বেশি হয়ে গেছে। যা একটু করে নিই দেখি। কোনো লোকজন নেই, মনে হয় বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিলে আমরা সব এখানে থাকবো। আমরা আটকে যাবো। এই ছাতা কার? ছাতার জন্য ভুল করে রেখে যেও না আবার। এই পাবে তার কভার হবে। আমি পাবো। তো এদিকে এখন বাজে 4:10, এখনও কাজ কিছু কমপ্লিট মেটেনি, চেয়ারম্যান নেই। আর একটা দেখি ওটা মেটে কি না, না হলে এবার বাড়ি যেতে হবে। পৌরসভার তো লোকজন নেই, শুধু মনে হচ্ছে আমরাই আছি। তো চলো দেখি। ঠিক আছে, এসে কিন্তু দাঁড়া। ঠিক আছে, বিকেলটা আমি আর তিথি যাবো, আর কাকিমারা টোটোতে যাবে, আর এক জায়গায় যাবে ততক্ষণে। চলো দাও ব্যাগ, এই কাগজের ব্যাগটা নাও।
যা যা লাগবে। চলো 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 চলো, আবার কারেন্ট অফিস বন্ধ করে দিলি তো আর এক জায়গায় মানে কাকিমা কই? হ্যাঁ কই? এসো এসো, আমার মধ্যে দাঁড়াও। তো এদিকে বাড়ি এসে এখন এই স্নান করলাম। শুধু স্নান তো করলাম না, যেগুলো পড়েছিলাম সেগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর সেই রাতের বাসন দু একটা ছিল, সকালে তো মাজতে পারি রান্নার চক্করে। তারপরে বড়দিরা খেয়েছিল সকালে সেসব বাসন, তারপরে তোমার আর কি রান্না বান্না সেসব বাসন সব একটা মেজে নিলাম, ভাবছিলাম পরে মাজি। তো ভালো দেখলাম যে এরপরে একেবারে উপরে উঠে আসলে আর কলপারে যেতে ইচ্ছা করবে না। এবার এক গামলি বাসনপত্র ছিল, তো একটা মাঝে মাঝে করে নিয়েছি। আর এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছে, দেখো 5:52 এখন, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমাকে দুটো মানে আমি দুটো ভাত, কি বলবো, মানে আমাকে দুটো ভাত খেতে হবে এরকম ব্যাপার আর কি। কারণ কালকে সেই হসপিটালে অতসীর বাড়ির থেকে ভাত নিয়ে এসেছিলো, সেই ভাত খেয়েছিলাম। ধরো কালকে এরকম খেয়েছি 3টের দিকে, সে এবার রাতে এসে খাইনি, এত ঘুম পেয়েছিল বললামই সকালে। আর আজকে আবার সারাদিন চলে গেল, এখন 6টা বাজে। মানু বাবা বলছে খাবে না, আমি তোমার খেতে হবে না, ও রাতের দিকে খাবে, সন্ধ্যাবেলা একটু চাটা খাবে, তোমার খেতে হবে না, আমি দুটো খেয়ে নিই। আমি এখন খেলে আর রাতে খাবো না, কারণ ভাত না খেলে আর চলছে না শরীরে আর কি। তো যাই হোক চলো এ করে নিই। আর কাজ তো কিছুই মেটেনি, সবই আর কি তোমার কি বলবো, সার্ভারের জন্য খারাপ অবস্থা, যেটার জন্য করছি সেটাই সব কিছু রেডি করা আছে আপাতত। কালকে গিয়ে একটু জমা দিয়ে আসতে পারলে হবে। তো মানুষ এখন বাড়ি আছে, ছুটি আছে আর কি। তো আমি বলেছি সব কিছু তুমি রেডি আছে যখন নিয়ে যাই এখনই। আর আমার আজকে কালকে আমার কাজটা আছে, তো যাই হোক কিছু মিটেছে কিছু মেটেনি এরকম ব্যাপার। তো চলো আর বক বক না করে দুটো খেয়ে নিই। তুমি তাহলে ভাত খাবো না? হ্যাঁ ভাত খাবো না? আমি খেয়ে নিই দুটো ভাত। ও এই বাসনগুলোর দিকে একবার উপর দিয়ে দিই। আনু খেয়েছো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? তাহলে কাছে কেন আমার? তুই আঁকার কাজগুলো কমপ্লিট করো, মাসমিনি আবার আসবে তো। আসবে, মাসমিনি ফোন করেছিল বলে একটু দেরিতে আসছে। তুমি এসো। কখন আসবে জানি না, বলে একটু দেরিতে আসবে, তুমি এসো। সকালে সব রান্না বান্না করে গেলাম, কিছুই খেতে পারলাম না। দেখো লোটে মাছ, লইটা মাছ। কি বড়দি সকালে একা খেয়েছিল, অতনু খাইনি? হ্যাঁ বড়দি একা খেয়েছিল, অতনু খাইনি? কোথায়? জন্মদিনে তো সময় হোক, তুমি এখন কি করবে ওখানে জল কাদা মশার মধ্যে? যাবা তো, তার মধ্যে জন্মদিন যাবো তো, কি নিয়ে যাবো? বাবা এনে দিচ্ছে, একটু বাবা বসুক, বাবাটা কাজ করছে। বাবা তোমার বই বাড়ি এসে শান্তি নেই, এখনো কাগজপত্র নিয়ে বসেছে, দেখো সব ঠিক করে গুছিয়ে গুছিয়ে রাখছে এখন আপাতত। 4টা তার মধ্যে। আর এদিকে আমি শুয়ে পড়েছি, মাঝে যন্ত্রণা করছে। খেয়ে দিয়ে একটু আর বাইরে বেরোনোর এখন জায়গা নেই, শুয়ে পড়লাম। কাগজপত্রগুলো ঠিক করে রাখুক, আবার তো লাগবে কালকে। তুমি চা এখন করে দেবো নাকি? হ্যাঁ পরে দিচ্ছি, একটু শুয়ে নিই। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা। যদি ভিডিওটা মানে তোমরা তো দেখো যে 10-15 মিনিটের ভিডিও দেখো, কিন্তু সারাদিনে যে কতটা ক্লান্তি, কতটা কষ্ট, সেই এই ভিডিওটা কিন্তু মানে সেই সব কিছু মিলেই একটা ভিডিও। তো তোমরা তো তোমাদের মতো কমেন্ট করোই, যেমন কালকে একটা ভিডিওতে নাম করে আমি বলছি না, কমেন্ট করেছে খুব সম্ভব মনে বলেছে যে বড়দিকে হসপিটাল নিয়ে গেছি, তার জন্য কন্টেন্ট হিসেবে। তো যাই হোক, আমি আজকে এত বছর ভিডিও করছি, জ্বর আসুক, সর্দি আসুক, কাশি হোক, যাই হোক না কেন, মানে রেগুলার যা আমি করি, যা কিছুই করি না কেন তোদের সাথে সব কিছু ভিডিও করি। তো সেটা যদি মানে ওরকম যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে সকালবেলা যখনই ওরকম হয়েছে সকালবেলা থেকেই বলতাম এই হয়েছে ওই হয়েছে, নিয়ে যাচ্ছি, সর্বনাশ হয়ে গেছে, এরকম চিন্তা ভাবনা, ঠিক আছে? তো ওইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে নেই। তো একটা সারাক্ষণ বসে আছি, এবার তোমরা রেগুলারই ভিডিও দেখো, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তো এইটুকু করতে কি, সেটাই আর কি।
সেটাই, তাও সেখানে ভর্তি টর্তি করার পরে যখন আমরা বসে আছি তখন ভিডিওটা করেছি। যাই হোক, যার যেমন মনের ভাবনা সে তেমন কমেন্ট করেছে, কোনো ব্যাপার না। এই যে এই হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, 5টা মানুষও সমান হয় না। তো এটাই বলার ছিল। যাই হোক, কাউকে কিছু বলতে চাই না আমি। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, সেটা তাদের ইচ্ছা। তো যাই হোক, চলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। প্রচুর ক্লান্ত আমি, ঠিক আছে? তো চলো, টাটা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে।